প্রায় ৫ বছর আগে নবুয়তখানা কাবাকে এক ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে। কুরাইশের সমস্ত কাবিলা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কাবাকে নতুন করে পুনর্নির্মাণ করবে এবং এই পবিত্র কাজের জন্য শুধুমাত্র হালাল আয় ব্যবহার করবে। যখন ভবনের নির্মাণ শেষের দিকে পৌঁছায় তখন হজরুল আসওয়াদকে তার স্থানে ফেরানোর সময় আসে। ঠিক এখানেই বিবাদ শুরু হয়। প্রতিটি কাবিলা চায় যে এই চিরস্মরণীয় সম্মান তারাই পাবে। বিতর্ক এতটাই বাড়ে যে তরোয়ালগুলো দানার বাইরে চলে আসে। কুরাইশের কাবিলাগুলো প্রায় একটি ভয়াবহ যুদ্ধে জড়াতে বসে। সেই সময় একজন প্রবীণ ব্যক্তি কণ্ঠ উচ্চ করে বলেন, থামো, একটি উপায় আছে। যে ব্যক্তি পরদিন সকালে প্রথমবারে হরেমে প্রবেশ করবে সে এই বিতর্কের সিদ্ধান্ত নেবে। সবাই এই পরামর্শে একমত হয়। পরের সকাল আল্লাহর ইচ্ছা অনুযায়ী হরেমের দরজা দিয়ে প্রবেশকারী প্রথম ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকলের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা একসাথে বলে, এ তো আল আমিন, এ তো সত্যবাদী, আমরা তার প্রতিটি সিদ্ধান্তে সম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জটিল সমস্যার সমাধান করেন অদ্ভুত জ্ঞান এবং কৌশল দিয়ে। তিনি একটি চাদর আনান এবং হজরুল আসওয়াদকে নিজের পবিত্র হাতে তা তাতে রাখেন। তারপর প্রতিটি কাবিলার নেতাকে ডেকে চাদরের এক এক কোণা ধরার নির্দেশ দেন। সবাই মিলে এই পবিত্র পাথরটি স্থানান্তর করে। যখন পাথর তার ঠিক স্থানে পৌঁছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটি কাবার প্রাচীরে স্থাপন করেন। এভাবে একটি বড় যুদ্ধে বাধারুদ্ধ হয় এবং জ্ঞানের আলো সর্বত্র ছড়িয়ে পড়ে। ধন্যবাদ ইউটিউব চ্যানেল রহমতের আলো এবং টিকটক চ্যানেল অচেনা চোখের সঙ্গে থাকার জন্য। চ্যানেলগুলো সাবস্ক্রাইব, ফলো করুন এবং পাশে থাকুন।